আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন বলেন? আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? জি, ভুল বলেন। একজন বলেছেন আরশ, একজন বলেছেন কলম। কি হবে উত্তর? আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন আরশে আজিম। কানা আরশুহু আলাল মা, এবং তার আরশটা ছিল পানির উপরে। এরপরে কলম, লাউহে মাহফুজ, মহাবিশ্ব, তারপরে অথচ সর্বপ্রথম আল্লাহ পাক বানিয়েছেন কলম। কি বানিয়েছেন? কলম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। যদিও অন্যান্য আরো অনেক বর্ণনার দিকে তাকালে দেখা যায় তারও আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর আরশ। কোনো কিছুই যখন সৃষ্টি হয় নাই তখন আমার প্রিয় নবী, ঠিক না বেঠিক? আদম ছিল না, কোনো নবী রাসূল ছিল না, আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি কোনো কিছুই ছিল না, তখন আমার প্রিয় নবী ছিলেন। তাই বলা হয় প্রিয় নবী হলেন সৃষ্টিকুলের মূল। সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে নিজের জাতি নূর মুবারক থেকে সৃষ্টি করেছেন। কেমন নূর সেটা আমরা বুঝতে পারবো না, আমাদের জ্ঞানে বিবেকে আমাদের চিন্তায় কল্পনায় আসবে না। তাই আমাদেরকে বিশ্বাস করতে হবে প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর। আল্লাহর নূর বলতে আল্লাহর অংশ বুঝায় না। আল্লাহ কোনো বস্তু নয় যে আল্লাহর অংশ হবে। আল্লাহর নূর কোনো বস্তু নয় যে আল্লাহর অংশ হবে। তাই অনেকে বলে আল্লাহর জাতি নূর বললে নাকি আল্লাহর অংশ হয়ে যায়, তাই শিরিক বলে। না না না, এই নূর কেমন নূর সেটা আমরা বুঝতে পারবো না, সেই বোঝার ক্ষমতা আমাদের কারো নাই। আমাদেরকে শুধু বিশ্বাস করতে হবে আল্লাহর প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর জাতি পাকের নূর। এই ব্যাপারে আমি দলিল দিয়েছি আরো কয়েক বছর আগে আপনাদের এখানে খলিলপুরের মধ্যে। আজকে আমি বিস্তারিত বলবো না। এই তাফসীর আমার মুর্শিদ কেবলার এই তাফসীর নেবেন। এই তাফসীরের সূরা আল মায়েদার 15 নম্বর আয়াতের তাফসীর, কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই আয়াতের তাফসীরে দেখবেন ব্যাপক আলোচনা রয়েছে। যারা মানে না তাদের ইমামদের ফতোয়া এই তাফসীরের মধ্যে রয়েছে। তারাও প্রিয় নবীকে আল্লাহ নূর বলতো, জাতে পাকের নূর বলতো। ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহ মিনাল্লাহে বলেছেন, আল্লাহ হলো ইসমে জাত। আল্লাহ কি? ইসমে জাত, ইসমে সিফাত নয়। আর রহমান, আর রহিম, আর করিম, আল মালিক, এভাবে আল্লাহর সিফতি নাম হাজার হাজার রয়েছে, 99 নয়, অসংখ্য আল্লাহর সিফতি নাম মুবারক রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিনাল্লাহি নূর। আল্লাহ মিনার রহমান, মিনার রহিম, মিনাল করিম অন্য কিছু বলে নাই। তাহলে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহর কোরআন, আমার নবী আমার সিফতি নূর নয়। সিফাত নূর হতে পারে আদম আলাইহিস সালাম, সিফাত নূর হতে পারে হযরত মূসা আলাইহিস সালাম, সিফাতে নূর হতে পারে হযরত জিবরিল আলাইহিস সালাম, সিফাতে নূর অনেক কিছু হতে পারে। কিন্তু আমাদের নবী সিফাতে নূর নয়, আমাদের নবী হলেন জাতে পাকের নূর। ঠিক না বেঠিক? সেজন্য আল্লাহর প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর। এটার প্রমাণ হিসেবে যদি আপনারা বুঝতে চান তাহলে একেবারে সহজ প্রমাণ হলো মেরাজ শরীফ। আল্লাহর প্রিয় নবীকে আল্লাহ দিদার দিয়েছেন যেখানে জিবরিল আলাইহিস সালামও যেতে পারে নাই। সিদরাতুল মুনতাহায় গিয়ে থেমে গেলেন। এই আলোচনা কোথায় পাবেন? বুখারী শরীফ, মুসলিম শরীফ আছে। তিরমিজি শরীফের মধ্যে, যেই তিরমিজি শরীফের বাংলা করছেন আমাদের মহান মুর্শিদ কেবলা, এই সুন্দর তিরমিজি শরীফ যার প্রথম খণ্ড এটা, দ্বিতীয় খণ্ড বের হবে, তৃতীয় চতুর্থ খণ্ড বের হবে। ওই হাদিসের বড় কিতাব এই তিরমিজি শরীফের অনুবাদ করা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে। এখানে সুন্দর আলোচনা রয়েছে মেরাজ শরীফের। আল্লাহর প্রিয় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করালেন, তথা আল্লাহ তার নিজের দিদার দিয়েছেন তার হাবিবকে, তার বন্ধুকে। যদিও বা আল্লাহর নবী সবসময় আল্লাহর দিদার করছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে আল্লাহ বলছেন আমি আমার নবীকে দিদার দিতে চাই, আমি আমার নবীকে দেখা করাতে চাই, আমার নবীকে দেখা করাবো। সেটা গোপনে নয়, গোপনে নয়, সেটা প্রকাশ্যে করাবো। আমার ফেরেশতা পাঠাবো। শুধু তা নয়, আমি বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাব, আমার হাবিবকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে সেখানে বরকত দেব এবং আশেপাশের সবাইকে সাক্ষী বানাবো। এবং আমার নবীকে আমি সরাসরি আনবো না, আমি আসমান হয়ে ধারা
ধারাবাহিকভাবে আনবো। আল্লাহর প্রিয় নবী বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান, এভাবে বাইতুল মামুর পার হয়ে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আর উপরের দিকে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার মর্জি মোতাবেক আপনি সফর করবেন, আল্লাহর দিদার অর্জন করবেন। এটা বলার পরে হযরত আমাদের প্রাণাদিক প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে আমার জিবরিল, তুমি কেন যেতে পারবে না? তখন প্রিয় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রিয় নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ। সেজন্য প্রিয় নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা এটা ফেরেশতাদের সুন্নত, প্রিয় নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা এটা নবী রাসূলদের সুন্নত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমাদের সাহাবীদের সুন্নত, এটা ইমামদের সুন্নত, এটা ওলি আল্লাহর সুন্নত, যুগে যুগে সকল মুমিনের সুন্নত হলো প্রিয় নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা, প্রিয় নবীকে ইয়া হাবিবাল্লাহ বলা। এবার আসেন আমি ওই তাফসীরের দিকে যাব যেই তাফসীরের কথা একটু আগে বলেছি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ সহ একটা তাফসীর লিখেছেন, যে তাফসীরের নাম তাফসীরে জালালাইন। সেখানে একটা আয়াতের তাফসীর তিনি করছেন, সে আয়াতটা হলো লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদওয়াই বাদিকুম বাদা। ওহে আমার মুমিন বান্দারা, আমার হাবিবকে তোমরা যেমন তেমন শব্দ দিয়ে ডাকাডাকি করিও না। যে শব্দগুলো তোমরা একজন অপরজনকে বলো, তোমরা একজন অপরজনকে বন্ধু বলো, আমার হাবিবকে বন্ধু বলিও না। একজন অপরজনকে জামাই বলো, আমার নবীকে জামাই বলিও না। আমার নবীকে শ্বশুর বলিও না, আমার নবীকে পিতা বলিও না, আমার নবীকে সন্তান বলিও না, আমার নবীকে ভাইয়ের ছেলে বলিও না, আমার নবীকে দুনিয়ার কোনো শব্দ দিয়ে ডাকিও না, আমার নবীর শানে যেমন তেমন শব্দ বলিও না। যদি কেউ চাচা হও, দাদি হও, কেউ যদি মা হও, বাবা হও, বন্ধু হও, যে যেটা হও না কেন, আমার নবীকে তোমরা সেই শব্দ ডাকবে না যে শব্দ আমি আল্লাহ সন্তুষ্টি নয়। আমি বলে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না না না, তোমাদেরকে আমি নিষেধ করে দিয়েছি সাধারণ শব্দ আমার নবীর শানে বলিও না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর করেন, তাহলে আল্লাহ কি চায়? আল্লাহ চায় প্রিয় নবীর অন্যান্য নাম মুবারক দিয়ে ডাকার জন্য। তাই তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যখন প্রিয় নবীকে ডাকবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে ডাকিয়েন না, এভাবে ডাকিয়েন না। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন না। এটা আমরা শিখাচ্ছি না, 600 বছরের আগের ইমামও শিক্ষা দিয়েছেন। আমাদের কথা আপনারা মানার দরকার নাই, ইমামদের কথা মানেন, তাফসীরের কথা মানেন। আমরা অনেকে বলবেন ভুল বলছি, আমরা মন গড়া বলছি না, আমরা তাফসীরের রেফারেন্স দিয়ে বলছি। তাফসীরে জালালাইন শরীফ দেখুন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বলেছেন, প্রিয় নবীকে ডাকলে ডাকবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া নূরাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। তাহলে ইয়া রাসূলুল্লাহ বলা এটা শিরিক নয়, এটা সবচেয়ে বড় ইবাদত। এর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না। ইবাদত কবুল হবে যদি প্রিয় নবী খুশি হয়। প্রিয় নবী খুশি না থাকলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল বলেন না, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাই আমরা নারায়ে তাকবীরের সাথে বলি নারায়ে রিসালাত। আপনারা বলেন কিনা? এখানে আছে কিনা? মাশাআল্লাহ, আছে কি নাই? তবে থাকলেও এটা সুন্দর হয় নাই, আমার পরামর্শ নেওয়া হয় নাই। সেটা কিভাবে? অর্থাৎ নারায়ে তাকবীর থাকবে, নিচে নারায়ে রিসালাত না না না, পাশাপাশি থাকবে। কলেমার মধ্যে উপর আর নিচে নাই, আল্লাহর নবীর নাম মুবারক, প্রিয় নবী আল্লাহর নাম মুবারকের সাথে লাগানো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। উপরে নাই, নিচে নাই, ফাঁক নাই, কোনো ডিস্টেন্স নাই, কনজাংশন নাই, ফুল স্টপ নাই, দাড়ি নাই, কমা নাই, নাই নাই সেমিকোলন নাই, কোনো কিছুই নাই। সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের নাম নিজের নামের সাথে লাগিয়ে দিলেন এবং সৃষ্টি জগৎকে শিক্ষা দিলেন, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার হাবিবের আপন হয়ে যাও। আমার বন্ধু ছাড়া আমি নাই, আমার বন্ধুর কাছে না গেলে আমাকে পাবে না, আমার বন্ধুর না হলে আমার হতে পারবে না। কেউ যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে সেই জন্য অবশ্যই আমার হাবিবের হয়ে যাও। আরে শুধু তোমাদের জন্য নয়, সবার জন্য সেটা শিক্ষা। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিলেন আমাদেরকে। হযরত আদম আলাইহিস সালাম তিনিও আল্লাহর নবীর এবং হযরত মূসা আলাইহিস সালাম তিনিও আল্লাহর নবীর। আল্লাহর নবীর না হলে আল্লাহর হওয়া যায় না।
ঠিক না বেঠিক? এক শ্রেণীর মানুষ আছে যারা বলে যে আল্লাহর নাম মুবারক উপরে থাকবে, প্রিয় নবীর নাম নিচে থাকবে।